হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে রাত 10টা, হ্যাঁ 10টা বাজে। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। এরকম সময় তো কখনো ভিডিও শুরু করা হয় না। আর তার উপরে রেডিও হয়ে নিয়েছি, কারণ আজকে বাবার এক বন্ধুর বাড়িতে রয়েছে কালী পুজো, তাই আমরা সবাই বেরোবো করে সেই 9টা থেকে রেডি হয়ে বসে রয়েছি। কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, জানি না কখন বেরোবো। তো এখন একটু বৃষ্টিটাও কমেছে, হয়তো বেরিয়ে যাব। যাই হোক, তো মাম্মাকে নেবো ভেবেছিলাম প্রথমে, এত বৃষ্টি দেখে আর নিচ্ছি না। মাম্মা রয়েছে, দিদা আর ঠাকুমাও রয়েছে, ওদের কাছে রেখে যাচ্ছি, আর ওকে খাইয়েও দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু মেনলি কালকের উপলক্ষ করে, মানে যেটার কথা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে, সেটাই তোমাদেরকে এখন বলবো যে আসলে কালকে কি রয়েছে। দিয়া মানে আমার ননদের বিয়ের পরে তো ওদের দুজনকে আমাদের বাড়িতে বলা হয়নি, মানে নেমন্তন্ন দেওয়া হয়নি। তো আমাদের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, বিয়ের পরে নতুন মেয়ে জামাইকে বাড়িতে আলাদা করে নেমন্তন্ন করে খাওয়ানোর একটা ব্যাপার, তো সেইটা এতদিন হয়নি। কালকে সেই দিনটা, তো ওরা দুজন তো আসছে, তার সাথে দিয়ার শ্বশুর শাশুড়ি মাকেও আমরা নেমন্তন্ন দিয়েছি, তারাও আসবে এবং আমার মা বাবাও আসছে। তার সাথে তো বায়েসার কাকা কাকিরা সবাই রয়েছেই। তো মোটামুটি ওই 20-25 জন মতন কালকে সবাই আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো, এরকমটাই চিন্তাভাবনা রয়েছে। তাই সন্ধ্যা থেকে আজকে কালকের প্রচুর কাজকর্ম আমরা সবাই এগিয়ে রেখেছি, মানে এই ধরো আদা রসুন পেঁয়াজ, তার সাথে তরকারি যা যা হবে যতটা পারা গেছে আর কি গুছানো হয়েছে সন্ধ্যা থেকে। তো সেই জন্য ভাবলাম রাত্রি থেকেই বরং ভিডিওটা শুরু করি, কারণ যেইখানে যাচ্ছি বাবার বন্ধুর বাড়িতে আজকে, যে কালী পুজো বললাম, সেখানে আজকে জোড়া কালী পুজো, মানসিক পুজো। তো আমিও কখনো জোড়া কালী পুজো দেখিনি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব, আর ভিডিওটাও একটু আগে থেকেই শুরু করি। তাই আজকে থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5:30। ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন নিচে গিয়ে রান্নাবান্নাগুলো শুরু করতে হবে। কালকে থেকে সবটাই গোছানো রয়েছে, শুধু এখন রান্নার কাজটা আর কি। তো দিদা, মা, আমি, ঠাকুমা, আমরা এতগুলো মানুষ রয়েছি, তো সবটা হয়ে যাবে, তবুও একটু টেনশন তো হয়। সেই জন্য সবাই আজকে আমরা তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে। তো বাবা গেছে বাজারে, আর হাজব্যান্ড গেছে মাংস আনতে, আর মাম্মা এখন উপরেই ঘুমোচ্ছে, তো ওকে নিয়ে গিয়ে নিচের ঘরে শুইয়ে দেবো। তারপরে সমস্ত কাজকর্মগুলো করব, আর বাসি কাজকর্মগুলো তো করবই। আর আমাদের যে মাসি ছুটিতে ছিল, সেও চলে এসছে, তো সেই দিক থেকে আর চিন্তা নেই, উনি এসে সমস্ত কাজগুলো, মানে ঘর বাড়ি মোছার কাজটা করে নেবে। তো এই আর কি, চারিদিকে সবাই এখন কাজে হাত লাগাবো, আর ভিডিওটাও শুরু করছি। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, সকাল থেকে তো একটু মানে কাজবাজগুলো করতে হবে, তাও চেষ্টা করব তোমাদের সাথে যতটুকু পারার শেয়ার করার। তো চলো ভিডিওটা শুরু করছি, পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রান্নাবান্নার দিকে তো যাবই, কিন্তু তার আগে সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো আর ফেলে না রেখে আগে সেগুলো আজকে সারলাম। তারপরে কাজে লেগে গেলে পরে আর এইগুলো করা হবে না। তার উপরে বলাও যায় না কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ওয়েদারটা কদিন ধরে ভীষণই খারাপ যাচ্ছে। তো দেখো, এদিকে কাজকর্মগুলো সারতে সারতেই বাবা মাছও নিয়ে এসছে, তার সাথে মাংসও চলে এসছে। আজকে মেনুগুলো তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। তার আগে এখানে মাছগুলো আর মাংসগুলোকে একটু ধুয়ে মাকে দিলাম,
আর আজকে শুধু আমি আর মা একা না, দিদা আর ঠাকুমাও আমাদের সাথে কাজে হাত লাগিয়েছিল, যার জন্য কাজগুলো করতে আমাদের অনেক সহজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সময়ের আগেই আমরা সবটা সেরে ফেলতে পেরেছি। তো এখানে যে কালকে সমস্ত ভাজা কেটে রেখেছিলাম সেইগুলো, তার সাথে মাছ, মাছের মাথা, এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি মাকে দিয়ে দিলাম। বাইরে আমাদের এই রান্নাঘরের পাশেই একটা কলপাড় রয়েছে, যেটা বাঁধানো একদম ঘরের মতনই। তো আমাদের এখানে ধোয়া কাচা করা কিংবা অনুষ্ঠান হলে বাড়িতেই রান্নাবান্না করার জন্য ভীষণ সুবিধা হয়। আর রাতের দিকে এখানেই গাড়ি রাখা হয় আর কি। আমাদের এখানে যেহেতু দুটো কলও লাগানো আছে, তাই রান্নাবান্না করে বা জলের কাজকর্ম সবটাই এক জায়গাতে হওয়াতে ভীষণ সুবিধা হয়। তো মা ওই জন্য বাইরে রান্না করছে, আমি আর দিদা মাকে সমস্তটা এগিয়ে দিচ্ছিলাম। আর সবাই হাত লাগানোর জন্য ঝটপট আমাদের প্রথমেই কিন্তু মাছের যে দই কাতলা করেছিল সেটা কিন্তু নেমে গেছে। তো ওটা আমি ঢেকে রাখলাম। এইবার বাদবাকি রান্নাগুলো ওইদিকে মা করতে থাকুক, ততক্ষণে এদিকে আমি আর ঠাকুমা মিলে লুচিগুলো ভাজছিলাম। মানে ঠাকুমা বেলে দিচ্ছিল আর আমি রান্নাঘরে একে একে লুচিগুলো ভাজছিলাম, কারণ সময় তো এগিয়ে যাচ্ছে। আর দিয়ারাও এদিকে ফোন করে বলল ওরা একটু দেরিতে আসবে, খুব সকালে আসতে পারবে না, তবে বাড়িতে তো আমাদের আরও মানুষজন, কাকা কাকিরা সবাই এসে যাবে, সেই জন্য সবার জন্য লুচিটা আগেই করে ফেললাম। তো এদিকে আমি লুচিগুলো একটা একটা করে ভাজলাম বাড়ির সবার জন্য, তারপরে দিয়ারা যখন আসবে ওদের আবার তখন ভেজে দেবো। এই যে কাকা কাকিরাও চলে এসছে, ওদেরকে লুচি আর তার সাথে ছোলার ডাল করা হয়েছিল সকালে, সেইটা দিয়ে দিলাম, ওরা এখন খাচ্ছে। আর আমরাও তার সাথে সকালে খেয়ে নিয়েছিলাম, তখন ওই 10টা মতন বাজে। আর এদিকে এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, সেই জন্য মাথাটা মা ভাজছে। আর সব কিছু রান্নার আসল যেটা মানে ভাতটা, সেইটা সবার সাথে আলোচনা করে সবাই একটা হিসেব বলে দিল যে এত মানুষের এতটা চাল লাগবে। সেই হিসেব করে আমি এখন চালটা নিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে, নিয়ে ভালো করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেবো। রান্নার শেষে ওই বড় যে গ্যাসটায় মা রান্না করছে সেখানে ভাত বসিয়ে দেবে। আর আমাদের বাড়িতে না, মানে আমি বিয়ের পর থেকে দেখে আসছি এই 5টা বছর ধরে টুকটাক অনুষ্ঠান আমাদের বাড়িতে অনেকবারই হয়েছে, এবং আমি মা আমরা দুজন মিলেই সবটা সামলে নিয়েছি। সেই জন্য মায়ের আগেও মানে অনেক বড় বড় কড়াই থেকে শুরু করে গামলা, বাসন এগুলো প্রচুর রয়েছে, যার জন্য যত লোকেরই আয়োজন হোক না কেন বাইরে থেকে কোনো রকম বাসন বা কিছু আনতে হয় না। আমাদের ঘরে যা যা আছে সেই দিয়ে আমরা মোটামুটি সবটা সারতে পারি, সেইটা নিজেদের ঘরের হোক বা ঠাকুর ঘরেরই হোক। এত পরিমাণ বাসন যে আমার কখনোই আর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আর এর মধ্যে বাবা মাও চলে এসছে, আর মাম্মার জন্য এখানে ওর পছন্দের খাবার নিয়ে এসছে। ফোন করলেই বলতো এটা আনবে ওটা আনবে, আর বাবা মনে করে করে সবটা নিয়ে এসছে। কিন্তু এতদিন পর দাদু দিদাকে দেখে এত লজ্জা পেয়েছে যে দরজার পেছনে গিয়ে লুকিয়ে রয়েছে। তো আমরাও কিন্তু ছোটোবেলায় এমন করতাম যে অনেক দিন পর দেখা হলে একটু প্রথমে লজ্জা পেতাম, পরে আবার ঠিক হয়ে যেতাম। তো যাই হোক, এদিকে মা বাবাকেও খেতে দিয়ে দিলাম লুচি ছোলার ডাল। আর এর মধ্যে দেখো আমাদের মাংসটাও কিন্তু হয়ে গেছে। এখন ভাতটা বসাবে, ততক্ষণে আমি স্নান করতে যাব, তার আগে স্যালাডটা কেটে রেখে গেলাম।
আর ওইদিকে রান্নাঘরে আমাদের ছোটো কাকি আর মেজো কাকি মিলে যে ভাজাভুজি আর পাঁপড় ভাজাটা ছিল, ভাজা বলতে শুধু পটল আর বেগুন ভাজাটাই ছিল, আর তার সাথে পাঁপড়টাও ভেজে রাখছিল। আর সেই সময়টা আমি আবার সবার জন্য এখানে একটু শরবত বানাচ্ছিলাম, কারণ দিয়াদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো, ওরা ফোন করে জানিয়েই দিয়েছিল। কিন্তু আমরা প্রিপারেশান নিচ্ছিলাম যে ওরা 10টা সাড়ে 10টার মধ্যে এসে যাবে। তবে আমাদের সমস্তটা সারা হয়ে গেছে, কিন্তু ওরা একটু দেরি করাতে আমরাও একটু ধীরে সুস্থে এগোচ্ছিলাম। তো বাড়িতে যেহেতু সবাই ছিল, অনেকটা দুপুরও হয়ে গেছে, ভাবলাম সবার জন্য অল্প করে শরবত করি আর সবাইকে দিই। আসছে স্নান করে নি। এই যে ওরা সবাই চলে এসছে, সেই জন্য মাম্মা ওর বাবাকে ডাকছে। বাবা যেহেতু স্নান করতে গেছে, সেই জন্য বাবাকে ওরমভাবে ডাকছিল। এখন বাজে প্রায় 1টা মতন, সেই জন্য ওরা তো কিছুতেই সকালের লুচি তরকারিটা খাবে না, কারণ প্রায় লাঞ্চের টাইম হয়েই গেছিলো। সেই আমরা জোর করাতে একটা একটা করে লুচি খেলো আর কি। তারপরে মা ওদেরকে আমাদের বাড়ির চারিপাশটা, ওপরের ঘর, ছাদ এগুলো ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এদিকে মা মাম্মাকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছিল। আজকে তো মাম্মার জন্য সবার জন্য মাটন করেছিলাম, ওর জন্য আলাদা করে করেছিলাম, কিন্তু দেখলাম যে ওই মাটনের থেকে না চিকেনটাই বেশি ভালো খায়। আর আমাদের বাড়িতে আমি ছাড়া বাদবাকি মানুষগুলো সবারই প্রেশারের প্রবলেম রয়েছে, সেই জন্য খাসির মাংসটা খুব একটা খাওয়া হয় না, তাই মাম্মার এই স্বাদটাও খুব একটা ভালো লাগছিল না। যাই হোক, কোনোরকম ওকে মা খাওয়ালো। আর এদিকে চলো এবার তোমাদের দেখাই আজকে কি কি মেনু হয়েছে। আজকে হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, আলু পটল চিংড়ি, তার সাথে হয়েছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া আর খাসির মাংস, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো তো আছেই। তো এত কিছু রান্নার সবটা কিন্তু মা নিজে হাতে করেছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে রান্নার জন্য আলাদা লোক যেহেতু প্রায় 25-26 জনের রান্না, একটা টেনশনই হয় দুপুরের রান্না বান্না এতগুলো লোকের আমরা পারবো কি না। কিন্তু দিদা একটু সাহস দিল যে আমি আছি যখন, আমার এত দিনের অভিজ্ঞতা, আমি পারবো সবটা হিসেব বুঝিয়ে দিতে, তোরাই নিজেরা করে নিতে পারবি। তো সত্যি আমরা কালকে থেকে সমস্ত কাজ এগিয়ে রাখাতে আজকে 11টার মধ্যে এত রকমের রান্না যে মা করে সারতে পারবে। আর সব থেকে যেটা আনন্দ লাগে সব কিছু শেষে, যে সবাই খেয়ে দিয়ে যখন বলে ভীষণ ভালো হয়েছে রান্না, প্রত্যেকটা রান্না একদম মানে নুন ঝাল মিষ্টি পারফেক্ট হয়েছে, তো তারপরে এর থেকে বড় আনন্দের আর কিছুই থাকে না। তো আজকে সবাই বেশ মন ভরে পেট ভরে খেয়েছে, এটাই আমাদের বড় তৃপ্তি। কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি আর মা শেষে যখন 4টে বাজে তখন খেতে বসেছিলাম ঠিকই, তবে একদম দুজনের খাওয়ার ইচ্ছাই ছিল না, তাই একটা থালার মধ্যে 2-4টে মানে জিনিস নিয়ে বসেছি, ওই কোনো রকম খেয়েছি, পুরোটা খেতেও পারিনি। দেখবে এরকমটা কিন্তু হয়, সকাল থেকে রান্না বান্না শেষে যারা আর কি পরিবেশন করে বা রান্না করে তারা আর সেইভাবে খেতে পারে না, মানে খেতে পারে না বলতে খাওয়ার ইচ্ছেটা বা মানে খিদেটাও খুব একটা থাকে না। এই যে সবাই খেয়েছে এত আনন্দ করে, ওটাতেই মনে হয় পেট ভরে যায়। তো এমনটাই হয়েছিল আমাদের সাথে। তো এরপরে দেখো মা যে বলছিলাম আগের ভিডিওতে শাড়ি পাঞ্জাবি কিনেছে, এই যে কাকু কাকিমার জন্য কিনেছে, ওদেরকেই দিচ্ছিল। অরেঞ্জ কালারের পাঞ্জাবিটা, পিঙ্ক আর গ্রিনের মধ্যে যে জামদানিটা সেইটা ওনাদেরকে দিল, এবং দিয়া আর অর্ণবের জন্য এই বেড কভারটা আমরা নিয়েছিলাম, তো ওদেরকে সেটাই দিলাম। আর একটা যে জামদানি আর পাঞ্জাবি ছিল সেটা মা কিনেছিল আমার মা বাবার জন্য, তো ওইটা ওদেরকে যাওয়ার সময় দিয়েছিল, তবে আমি আর ওটা তুলতে পারিনি। আর এই যে দেখছো শাড়িটা, এইটা কিন্তু কাকু কাকিমা এনেছে মায়ের জন্য, আর শুধু মায়ের জন্যই না, মাম্মার জন্যও আবার একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছিলো, যেটা মাম্মাকে পরিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমাকে বলো আম্মা আবার এসো, বলো আম্মা আবার এসো।
সারাদিন এত আনন্দের পর সবথেকে খারাপ সময়টা যখন সবাই চলে যাচ্ছিল, মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছিল। তো ওরা এখন রওনা দেবে, যেহেতু ওদের ট্রেনের টাইম হয়ে গেছে, তাই ওরা এখন বেরিয়ে যাবে। এবং ওরা বেরিয়ে যাওয়ার পরে মা আর বাবাও বেরিয়ে যাবে, যেহেতু বাবা স্কুটি নিয়ে এসছে, যেতে অনেকটা রাস্তা, টাইমও তো লাগবে, তাই সন্ধ্যার আগে যাতে বাড়িতে পৌঁছতে পারে, তাই মা ওরাও ওদের পরে বেরিয়ে গেছিলো। সবাই চলে যাওয়ার পর আমি তো আর মাম্মার মতন বসে বসে কাঁদতে পারছিলাম না, এতটা ভীষণ কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল যে বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। আজ একটা সপ্তাহ ধরে এই দিনটার জন্য আমরা অনেক কিছু গোছ গাছ তোড়জোড় করে চলেছি, আজকে সবটা হলো। তো এইদিকে দেখো মাম্মা কিন্তু বসে গেছে পা মেলে কাঁদতে, দাদু দিদার সাথে যাবে বলে। এরই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। জানি না কতটা কি তুলে ধরতে পারলাম, কিন্তু এত কাজকর্ম ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যদি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।